আর শুরুতেই নজর রাখতে হচ্ছে গতকাল সকালে নির্মল ঘোষ আর রাতে সঞ্জীব মুখোপাধ্যায়। ওড়িশার সম্বলপুর পানিহাটির প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্মল ঘোষের গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক মেয়ে ছন্দা ঘোষ। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর 2021 সালের ভোট পরবর্তী হিংসা এবং তারপর তোলাবাজির অভিযোগ রয়েছে নির্মলের বিরুদ্ধে। বহুদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল খড়দা থানার পুলিশ। সবথেকে বড় অভিযোগ দাঁড়িয়েছিল যে নির্যাতিতাকে সাত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার পিছনে তার এই তৎপরতা, এর পিছনে কি উদ্দেশ্য ছিল, এটা নিয়ে প্রশ্ন তোলে নির্যাতিতার বাবা, এমনকি নির্যাতিতার পরিবার। এই সঞ্জীব মুখোপাধ্যায়, নির্মল ঘোষ এবং সোমনাথ দের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে। এখনো পর্যন্ত সোমনাথ দে তিনি গ্রেপ্তার হননি, কিন্তু গতকাল আমরা দেখলাম উড়িষ্যার সম্বলপুর থেকে যেখানে গ্রেপ্তার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে, সকালে তিনি গ্রেপ্তার হলেন এবং রাতেই আমরা দেখলাম যে কার্যত সঞ্জীব মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করলো পুলিশ। পুরীর একটি হোটেলে নির্মল লুকিয়েছিলেন বলে খবর, সেখান থেকে খড়দা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর এই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন নির্মল ঘোষের মেয়ে ছন্দা ঘোষ। আমরা তো শুনলাম যে ওই মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন না, ওই যে অভয়াকাণ্ডের কি তদন্ত আর কি সমস্ত হবে, তবে তো তাতে একটা এফআইআর করে তারপরে ওই তার ভিত্তিতেই বোধহয় অ্যারেস্ট করা হয়েছে, যতটা শুনেছি। আপনাদের মাধ্যমেই আমরা শুনেছি, আমরা তো আর সঠিক কিছু এখনো জানি না। না, ওইখানেই ওইটা, আর আগের দুখানা মামলা ছিল। ওই ওই একটা কি লটারির মামলা ছিল, আর একটা কোন একটা ওই বিল্ডিং এর কি ডেমোলিশনের কি একটা মামলা ছিল। ওরমই দুটো মামলা ছিল আমরা যতটা জানি। আর এই নতুন এটা তো ওটার কথা তো উল্লেখ দেখছি না, শুনছি তো যে অভয়ার ওই মামলার জন্যই না তিলোত্তমা। বলছি যে কি করবে? আইনের পথে চলবে, বিচারের পথে হবে, যাবে। আমাদেরও আইনের পুলিশ প্রশাসন, আইন এবং মুখ্যমন্ত্রীর উপর আমাদেরও যথেষ্ট ভরসা আছে, সিবিআই এর উপর আমাদের ভরসা আছে, তারা সঠিক বিচার করবে। ভুল বিচারে তো কারো শাস্তি হতে পারে না। হ্যাঁ, ভুল বিচারের আগে দোষী সাব্যস্ত হওয়ার আগে এখন মিডিয়া সব জায়গাতে কাউকে দোষী সাব্যস্ত করে দেয়। কোনটা সত্যি? আমার বাবার এই গ্রেপ্তারি এবং এই সমস্ত যতগুলো কেস হয়েছে সর্বৈব মিথ্যে। আমার বাবার কোনো দোষ নেই। নির্দোষ একটা লোককে, 80 বছরের একটা লোককে এইভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করে আজকের লোকটার এই 53 বছরের রাজনৈতিক জীবনের এটা পরিণতি হলো। ঠিক আছে, এরকম আমাদের তো হতেই পারে, তবে আইনের পথে চলবে। আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিত, গ্রেপ্তার করতো বা কোনো অভিযোগ করতো, কিন্তু তারা সেটা করেনি। আর আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে উনি বলেছেন যে তদন্ত করা হোক, কিছু করা হোক। কোনো তদন্তই কিছু না, উনি বলে গেছেন অ্যারেস্ট করতে হবে, তো করেছে। আমাদের মুখ্যমন্ত্রীর বলাতেই হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো এখানে নির্দেশ দিয়ে গেছিলেন যে আমি সিপি কে দায়িত্ব দিয়ে যাচ্ছি, এদের বিরুদ্ধে তদন্ত করা হোক। তারপরেই তো একটা এফআইআর বোধহয় দায়ের করা হয়, তার ভিত্তিতেই বোধহয় আজকে এই ঘটনা। আমরা যতটুকুনি মিডিয়ার সাহায্যে জেনেছি ততটুকুনি আপনার কাছে বললাম। না, কোনো ফোন করেনি, আমাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছিল। তাও 1.5 মাস হয়ে গেছে, সেই জুন মাস থেকে আমাদের সঙ্গে কোনো কথা হয় না। তোমার মা বিধায়িকার অত্যাচারটা বারংবার আপনার বাবার নামে অভিযোগ করে।